আচ্ছা, আমি সেদিনকে বললাম না যে একটা ছেলে বলছিল যে কর্পোরেট পলিটিক্সে সে অসুস্থ হয়ে যাচ্ছে, তাই সে নির্দ্বিধায় অল্প পয়সার শিক্ষকতার চাকরিতে ঢুকতে চায়। আমি বললাম, না, তোমাকে ওখানেই ফাইট করতে হবে, ফাইট করা শিখতে হবে। তো আমার এগেনস্টে রেড়ে করে উঠলো, কেন একটা ছেলে যদি নির্দ্বিধায় আহ, সরকারি আসে যায়, মায়না পাই, সরকারি চাকরি চাই, বা ধরুন সরকারি পাবে না, সে যদি একটা স্কুল শিক্ষকতার চাকরি করে বা কলেজ শিক্ষকতার চাকরি করে, কম বেতনের হলো, ক্ষতি কী আছে? না, ক্ষতি কিছুই নেই। সমস্যাটা হচ্ছে সে তো সরকারি চাকরি পাবে না, অলরেডি বয়স পেরিয়ে গেছে, কর্পোরেটে দীর্ঘদিন চাকরি করেছে, রাইট, অলরেডি আউট। সেকেন্ড হচ্ছে, সে যদি এখন প্রাইভেট স্কুলে বা প্রাইভেট কলেজেই ঢোকে, কত টাকা মায়না পাবে? 20, 30, 40 হাজার টাকা ম্যাক্সিমাম মায়না পাবে। ওই টাকায় কি তার চলবে যে ছেলেটা 1 লাখ 2 লাখ টাকায় করছে? বলবেন যে আপনি কী করে জানলেন? এটা হতেই পারে যে তার জীবনে দরকার নেই। না, সে বিয়ে করেছে। একটু সমস্যা হচ্ছে যে যদি বিয়ে না করে একা যদি কেউ সাধু থাকতে চায়, তখন এই ধরনের কথাবার্তা বলা চলে। কিন্তু আপনি যদি বিয়ে করেন, বিয়ে করলে ফিনান্সিয়াল চাহিদার উপর তো আপনার স্থিরও দাবি আছে, যে বেসিক্যালি তাদের সংসার চালাতে, এখন কলকাতার যে অবস্থা, একটা সংসার চালাতে 70-80 হাজার টাকার নিচে তো আমি মনে করি না একটা মধ্যবিত্ত কেউ ভালো করে চালাতে পারে বলে। কারণ কলকাতাতে আমি দীর্ঘদিন যাতায়াত করছি, আমি জিনিসপত্রের দাম দেখছি, তাকে একটা বাড়ি কিনতে হবে, ফ্ল্যাট কেনার টাকাটা জমাতে হবে, তার একটা মিনিমাম গাড়ি কেনার টাকা জমাতে হবে, সব কিছু করলে 1 লাখ টাকার নিচে কোনো মানে চান্সই নেই এগুলো করার। ওকে, সো লেট মি বি ভেরি ক্লিয়ার। সুতরাং আপনি কেউ যদি বলে যার জীবনে টাকার দরকার নেই, কিন্তু তাকে সেই সিদ্ধান্তটা তার স্ত্রীর সাথে নিতে হবে। সে এবং তার স্ত্রী যদি দুজনেই এগ্রি করে, দেন ইটস অল রাইট। না হলে ইটস নট অল রাইট। এটা তাদের দুজনের মধ্যে আরও ঝামেলা বাড়বে, আরও অশান্তি বাড়বে। ইটস নট গোয়িং টু বি সলভিং এনিথিং। আমি প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে বলছি। ওকে, সে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান, যে আজকে আমরা কথা তো অনেক কিছুই বলতে পারি, বড় বড় কথা বলতে ভালোই লাগে, জীবনে টাকার দরকার নেই, এই দরকার নেই, ওর দরকার নেই, কিন্তু এগুলো সব বকবাস। টাকার দরকার নেই, জীবনে একটু শান্তি পেলেই ভালো হবে, এটা বকবাস এই জন্যই যে জীবনে একটা লেভেল অফ টাকার পর, ধরুন কলকাতায় কেউ যদি মাসে 70,000 1 লাখ টাকা পায়, তারপরে সেটা বলতে পারে না আমি 70,000 1 লাখ টাকা পাচ্ছি, তারপর আমার দরকার নেই। যে 20-30 হাজার টাকা পাবে প্রাইভেট কলেজে পড়িয়ে, ইউ নট গোইং টু সার্ভাইভ করবে না। ওকে, রাইট। সে যদি 70-80 হাজার টাকা 1 লাখ টাকার পাওয়ার পর বলে যে না আমার দরকার নেই, দ্যাটস অল রাইট। প্রত্যেকের ওটা একটা মিনিমাম যেটা আছে সেটা তো পেতেই হবে, তারপরে এই কথাটা বলা সাজে যে আমি আমার জীবনে এটা দরকার নেই, ওটা দরকার নেই। তো সমস্যাটা হচ্ছে, দেখুন, অনেক কিছু বলতে ভাল লাগে, শুনতে ভাল লাগে, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল নয়। আর বিশেষ করে যে বিবাহিত হয়ে গেছে, তার একটা ছেলে আছে বা মেয়ে আছে, তাদের আছে, একটা পুরুষের পক্ষে সেটা বলাও ঠিক নয়। বিকজ তার ছেলের ভবিষ্যৎ আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, টাকা সব জায়গাতেই লাগবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, আপনাকে বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমান হয়ে টাকা খরচ করতে হবে, দ্যাট ইজ অল রাইট। কিন্তু টাকা তো লাগবেই, টাকা তো না হলে তো হবে না। সুতরাং ব্যাপারটা হচ্ছে এই যে একটা মিনিমাম টাকা যতক্ষণ না পর্যন্ত, একটা মিনিমাম ইনকাম একটা ছেলে বা মেয়ে যতক্ষণ পর্যন্ত রোজগার করতে না পাচ্ছে, ততক্ষণ স্যাটিসফাইড থাকা একটা চাকরিতে, যে আমি এই চাকরি আমার নির্ঝঞ্ঝাটের চাকরি, তাই আমি ভালো আছি, অথচ সে সেখানে কিছু শিখছেও না। হ্যাঁ, যদি এটা হয় যে চাকরিটা নির্ঝঞ্ঝাটের, কিন্তু সে সেখানে অনেক কিছু শেখার স্কোপ পাচ্ছে, তার কেরিয়ার স্কোপ বাড়ছে, তার মায়না বাড়াচ্ছে, তাকে ভালো রেখেছে, দেন ইটস অল রাইট। সেখানে অ্যাবসলিউটলি গুড, যে টাকাও পাচ্ছি, তা তো সবচেয়ে ভালো জিনিস, যে টাকাও পাচ্ছি, কর্পোরেট পলিটিক্স নিয়ে শিখতে পাচ্ছি, লার্নিং সবই হচ্ছে, গুড। তো সেটা তো হয় না। সব জায়গাতেই প্রাইভেটে গেলে একটু পলিটিক্স হবেই, এবং সেই পলিটিক্সটাকে কন্ট্রোল করতেই হবে। আমি এই জন্যই বলেছিলাম পালাবেন না, ফাইট করুন, স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট। স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট, এটা বিবেকানন্দ বারবার বলেছে, স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট। যে বিবেকানন্দের সেই গল্পটা আছে না, সে বারাণসীতে গিয়েছিল, হনুমান তেড়েছিল, বিবেকানন্দ দৌড়ানো শুরু করেছিল, হঠাৎ দেখলো যে সালা বানরগুলো ধরে ফেলেছে, তখন তাকে তার অন্তরের আত্মা, তার ভেতরের টিচার বললো, ওভাবে পালাস না, রুখে দাঁড়া। এবং হনুমানের বিরুদ্ধে উনি যেমন রুখে দাঁড়ালেন, হনুমানগুলো পালিয়ে গেল। তো বেসিক্যালি কর্পোরেট পলিটিক্স যেসব হনুমানরা করে, রুখে দাঁড়ালেই পালিয়ে যায়, ওইটুকু সাহসটা থাকতে হবে।